তোমাদেরকে আজকে একটা গিফট দেখাবো। হাজব্যান্ড জি এই গিফটটা নিয়ে এসছে, চলো এই গিফটটাই তোমাদেরকে খুলে দেখাই একটু। মাথা মোটা হাজব্যান্ড হলে যা হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না। দেখো উপরে প্লাস্টিকটা দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পারছো না নাকি কী কী আছে, সেটা আমি বলে দিচ্ছি কী আছে। আজকে যেহেতু রথযাত্রা, বলেছিলাম কি সবাই তো সোনার উপর কিছু কেনে, তো কিছু একটা আমাদেরকে সোনাবার উপর গিফট করে দিও। তারপরে এটাও বলেছি সোনার দাম তো প্রচুর বেশি, তা তুমি যদি পারো সোনা দিতে হবে না, একটু রূপোর জিনিসই কিছু নিয়ে এসো, বা ঠাকুর ঘরের জন্য নিয়ে আসলেও হবে। আজকে রথযাত্রার জন্য মানুষ কী কেনে, রথযাত্রার দিনকে মানুষ পাঁপড় কেনে, ঠাকুর ঘরের জিনিস কেনে, কাঁঠাল কেনে, যদিও বা কাঁঠাল টাঠাল পাঁপড় ঠাকুর সবই আমাদের ঘরে রয়েছে। কিন্তু ঠাকুর ঘরের জিনিস এটা কেনার খুব ইচ্ছা ছিল। বা দেখো আমার জন্য না হোক মেয়ের জন্য একটা জিনিস নিয়ে আসতো। সে বাবু নিয়ে এসছে জুতো। আমার তো দেখে মাথা পুরো গরম হয়ে গেছে। এ দেখো জুতো, তাও আবার বক্সটা কেমন ভাঙাচোরা পুরনো। আনছি এটা কিসের বক্স? ওই জুতোর বক্স আনছি, নতুন জুতোর এরকম বক্স, মানে নাকি এইরকমই বক্স। কি বলবে বলো, মানে মানুষ যা দেবে তাই নেবে। এই দেখো জুতো নিয়ে এসছে, হাতার মাথা এমন জুতো নিয়ে এসছে যে জুতোটা আমার পায়েই হচ্ছে না। জুতোটা সুন্দর বাট এটা আমার পায়েই হচ্ছে না। আরও একটা জুতো নিয়ে এসছে, সেই জুতোটাও আমাকে দেখিয়েছে। সেই জুতোটা যদিও ভিডিও করতে পারিনি, কারণ ওটা আমার শাশুড়ি মাকে দিয়ে দেওয়া হয়ে গেছে। ওই জুতোটা নিয়ে এসছে, ওটাও আমার পায়ে হচ্ছে না। এটা হচ্ছে বড়, ওটা হচ্ছে ছোট। ব্যাস কী করা যাবে, দুটো জুতো নিয়ে এসে দুটো জুতোই বেকার গেল। এই জুতোটা নিয়ে এসছে সেই বাইরে থেকে, এমন দোকান থেকে নিয়ে এসে যে দোকান থেকে আমরা সবসময় কেনাকাটাও করি না, তার জন্য রিটার্নও করতে পারবো না। বুঝতে পারছো তাহলে মাথা মোটা হাজব্যান্ড কাকে বলে?